আমার স্বামীর দ্বিতীয় বউ আমি জেনে শুনে কেন তাকে বিয়ে করলাম, এই একটা কারণেই শ্বশুরবাড়ির মানুষ আমাদেরকে মেনে নিতে পারছে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মানুষ অন্যের সুখ এমনিতেও সহ্য করতে পারে না, তাই তাদের কথা বাতি দিলাম। প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে সুন্দর করে দিনটা শুরু করতে চাইলেও নিজের কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে অসহায় একটা মানুষ আমি। কিছু কথা অনেকদিন ধরে বলবো বলবো করে মুখ ফুটে আর বলতে পারি না, তবে আজকে মনে হয় সেই সময়টা এসেই পড়ছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে থালা বাসন পরিষ্কার করে, ঘর পরিষ্কার করে তারপর রান্নাঘরে যাই। তবে আজকের দিনটাতে কোনো কিছু পরিষ্কার না করেই প্রথমেই আমি রান্না বসিয়ে দিই। যদিও গতকাল রাতে সবকিছু রেডি করা ছিল, তাই রান্না করতে আর তেমন সময়ও লাগেনি। বিরিয়ানি রান্না করতে তো এমনিও সময় কম লাগে আর ঝামেলাও কম। আর এখানে গ্রাম থেকে নিয়ে আসা নিজেদের পালিত মুরগির ডিম রান্না করব। প্রতিদিন তো জামাই একটু দেরি করে ঘুম থেকে উঠে, তবে সে আজকে সকাল সকালে ঘুম থেকে উঠছে। আর এই ফাঁকে ভাবলাম বিছানাটাও একটু পরিষ্কার করে নি। আমি তো ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়ি, সে তো বাহির থেকে আসার পরে অনেক বেশি মন খারাপ। আমি তো বিরিয়ানি রান্নার পাশাপাশি আবার নুডলসও রান্না করতেছিলাম, কারণ এটা আবার সে অনেক বেশি পছন্দ করে। রান্না করতেছিলাম আর সে হঠাৎ করে বলতেছিল আজকে থেকে আর ভিডিও বানানোর কোনো প্রয়োজন নেই। আপনারা আমার ভিডিওগুলো আর আমাকে এত বেশি ভালোবাসেন, মনে হয় এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি না। আপনাদের মধ্যেই আবার কিছু মানুষ আছে যারা অন্যের সুখ একদমই সহ্য করতে পারে না। আমি আমার মা বাবাকে নিয়ে ভিডিও বানাই, কেন শ্বশুর শাশুড়িকে নিয়ে ভিডিও বানাই না? আর এটাই হচ্ছে সবচেয়ে বড় ভুল। দেখেন, এক মায়ের পেটে সব সন্তান যেমন একরকম হয় না, আবার মা বাবা সবাইকে সমানভাবে ভালোবাসতেও পারে না। তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। তবে আপনাদের মধ্যে অল্প কিছু মানুষ যারা আমার সম্পর্কে না জেনে না শুনে এসে কমেন্টস করেন আমার স্বামীর দ্বিতীয় বউ আমি, তাই নাকি শ্বশুরবাড়ির মানুষ আমাকে মেনে নিতে পারে না। এখানে কাজ করতে এসে আপনাদের ভালোবাসা যেমন পেয়েছি, আবার কষ্টও পেয়েছি। আমার স্বামীর দ্বিতীয় বউ আমি হলে অনেক আগেই হয়তো আপনারা জানতেন। কিছু কিছু মানুষ 2 দিন ভিডিও দেখে অনেক কিছু চিন্তা করে। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্নাও কিছুটা হয়েছে, আর বাহিরে এত পরিমাণে বাতাস। আর এই যে দেখেন, পুরো 1 বছর পর আমার বেলি ফুল গাছে একটা ফুল ফুটছে। আর গ্রাম থেকে নিয়ে আসা এই শাকগুলো আজকে নারকেল চিংড়ি মাছ দিয়ে আবারও রান্না করে নিচ্ছি। আমি 1-2 বেলা না খেয়ে থাকতে পারি, তবে মানুষের দেওয়া কষ্ট খুব সহজে নিতে পারি না, আর মানুষকে কষ্ট দিতেও পারি না। যতই ভাবি মানুষের কথায় কান দিব না, তবে কিছু কিছু মানুষের এসব কথার উত্তর না দিয়েও পারি না। মেঘলা আকাশ, আমার তো একটু চা খেতে মন চাচ্ছে, তাই চা বানিয়ে নিলাম। গরম চায়ের সাথে এভাবে বিস্কিট দিয়ে কে কে খেতে পছন্দ করেন? তবে আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল। আমি তো বারান্দায় এসে বসেছিলাম, ভেবেছিলাম বৃষ্টি হবে, তবে কোনো বৃষ্টি হয় নাই, শুধু বাতাস ছিল। আমি যখন রান্না করি একটু বেশি করে রান্না করার চেষ্টা করি, যেন 2-1 দিন বসে খেতে পারি। আর বাসায় যখন মেহমান থাকে একদিনই সব শেষ। তবে আপনারা তো জানেনই আমার বাসায় মেহমান একটু বেশি থাকে। এই তো যে নুডলস গুলো রান্না করছিলাম আমি ছোট বাটিতে করে নিয়ে নিলাম। এদিকে আমার শাক রান্নাটাও হয়ে গেছে, সাথে আম দিয়ে ডাল রান্না করছিলাম। ঘরের বউদের দিনের শুরুটা হয় রান্না দিয়ে, সেই সকাল থেকে রাত পর্যন্ত শুধু রান্নাই। ভেবেছিলাম রাতে রান্না করব না, আমার দেবর তো চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে আর যাবে না, তাই রাতে আবার রান্না করতে হচ্ছে। দুপুরে যে রান্না করছিলাম সেই রান্না করা খাবারগুলো অনেকটাই থেকে গেছে। নিজেদের পালিত দেশি মুরগির ডিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এইভাবে ডিম রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মতো কোন কোন আপুরা আছেন এইভাবে ডিম রান্না করেন? কিছু কিছু দিন ব্যস্ত সময় যে কিভাবে চলে যায় টেরই পাই না। যারা নিজের কথা না ভেবে অন্য মানুষ নিয়ে পড়ে থাকে, তাদেরকে বলবো এই সময়টুকু নিজেকে দেন, কাজে আসবে।